একটা মেয়ের স্বপ্নের দাম কত বলতে পারেন? অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে বিয়ে করছিলাম, কিন্তু 5 লক্ষ টাকা যৌতুকের কারণে আমার সংসারটা সেখানে টিকাতে পারলাম না। মর্জিনা বেগমের বিয়ে হয়েছিল, তখন তার বাসা থেকে তার হাজবেন্ড বলেছিল যৌতুকের জন্য 5 লক্ষ টাকা চেয়েছিল। মর্জিনা বেগমের বা ওর পরিবারের কারো সামর্থ্য ছিল না 5 লক্ষ টাকা দেওয়ার। কি করব, কোথায় যাব, কোনো কিছু ভালো লাগতো না। এক পর্যায়ে আমার স্বামী আমাকে মারধর করে একদিন একদম এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়। আসলে এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যায় একটা মেয়ের জন্য যে কত কষ্ট, সেটা শুধু একটা মেয়েই জানে। আমরা তো আসলে চাই শেষ পর্যন্ত যাই হোক স্বামী সংসারে থেকে যেতে, তার সাথে সংসার করতে। ও চেয়েছিল সংসারটা করতে, ভেবেছিল যে হয়তো সবাইকে ভালোবেসে বা পরিবারটাকে গুছিয়ে নিয়ে থাকবে, কিন্তু পারেনি। টাকার কাছে তার ভালোবাসাটা হেরে গেছে ওখানে। আমি যখন বাবার বাড়িতে চলে আসলাম, তারপরে আমার এই কষ্ট দেখে আমার বাবা মা সহ্য করতে না পেরে তখন আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে যায় আবারও বোঝানোর জন্য যে আমাকে যেন তারা ফিরিয়ে নিয়ে যায়। আরো বেশি কষ্ট পায় বাবা মার মুখের দিকে তাকায়া। তখন আমার আর কোনো কুল কিনারা পাচ্ছিলাম না, নিজেকে অনেক একা মনে হচ্ছিল আরো বেশি। আর ঠিক তখনই আয়শা পাশে আমাদের এখানে এসে বলে যে সালিশ কেন্দ্র আমাদেরকে বিনা অর্থে মামলা করার জন্য তারা আমাদের বলে যে কোনো টাকা পয়সাই লাগবে না, তোমরা চাইলে মামলা করতে পারো এই নির্যাতনের বিরুদ্ধে। তখন আমরা মামলা করি। তার হাজবেন্ড তাকে যৌতুকের জন্য নিয়মিত নির্যাতন করতো এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। আমরা যখন কেসটা পাই, তারপরে আমরা এটা পর্যালোচনা করে আমাদের প্যানেল আইনজীবীর মাধ্যমে চেষ্টা করি। আইন ও সালিশ কেন্দ্রে মর্জিনা বেগম অভিযোগ দায়ের করলে আইন ও সালিশ কেন্দ্র মর্জিনা বেগমের মামলাটি আমার কাছে পাঠায়। মামলাটায় আমি যৌতুক নিরোধ আইনের 2018 সালের 3 ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে দাখিল করি। বিজ্ঞ আদালত মামলাটা গ্রহণপূর্বক মামলাটির বিচার কার্যক্রম শেষে সাক্ষী প্রমাণে প্রমাণ হওয়ায় মর্জিনা বেগমের স্বামীকে বিজ্ঞ আদালত জেল প্রদান করে। পরবর্তীতে মর্জিনা বেগম এবং তার স্বামী আদালতের মধ্যস্থতায় মামলাটা মীমাংসা করে নিলে মর্জিনা বেগম মামলাটা প্রত্যাহার করে নেয়। আমারই ভাঙা স্বপ্ন, ভাঙা সংসার আবারও জোড়া লাগছে শুধুমাত্র আইন ও সালিশ কেন্দ্রের মাধ্যমে। তাদেরকে আমরা আসলে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আইন ও সালিশ কেন্দ্র একটি মানবাধিকার এবং আইনগত সহায়তা প্রদানকারী সংগঠন। 1986 সাল থেকে এই সংগঠনটি প্রান্তিক জনগোষ্ঠীকে আইনগত সহায়তা প্রদান করে আসছে। অগ্নি প্রকল্পটা হলো আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রকল্প। এটা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং ব্র্যাকের সহযোগিতা আমরা পরিচালিত করছি। এটা মূলত বাংলাদেশের 2টি জেলায়, রাজশাহী এবং গাজীপুর জেলায় পরিচালিত হচ্ছে। গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্র অগ্নি প্রকল্পের মাধ্যমে মূলত ভুক্তভোগীর জন্য স্বাস্থ্যসেবা মূলত হচ্ছে একটা চিকিৎসা সেবা, আরেকটা হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবা, আরেকটা হচ্ছে আশ্রয় যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আশ্রয়ের প্রয়োজন হলে আশ্রয়ের ব্যবস্থা করা, আর মূল যে সহায়তাটা আমরা প্রদান করি সেটা হচ্ছে আইনি সহায়তা। এই সব সহায়তাই আমরা আসলে রেফারেল সার্ভিসের মাধ্যমে প্রদান করে থাকি। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই বছরের 514 জন নারী সহিংসতার শিকার হয়েছে গাজীপুরের 5টা উপজেলায়। এদের মধ্যে 245 জন ভুক্তভোগীকে সেবাটা আমরা প্রদান করেছি। আমাদের যে সিএসও সদস্যরা আছে তাদের মাধ্যমে আমাদের এলাকায় যেসব নির্যাতিত নারী বা জেন্ডার ভিত্তিক সহিংসতার ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো তথ্য ওনারা আমাদেরকে দিচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে যাদের যে ধরনের সহযোগিতা বিষয় মূলত আইনগত সহায়তা যাদের প্রয়োজন হচ্ছে তাদেরকে আমরা আমাদের 15 জন প্যানেল আইনজীবী আছে তাদের মাধ্যমে আইন সহায়তা তাদেরকে দিয়ে থাকছি। অগ্নি প্রকল্প আসলে একটা পাইলট প্রজেক্ট। এই পাইলট প্রজেক্টটার মাধ্যমে মূলত কমিউনিটিতে যৌন হয়রানি এবং জেন্ডার বেস ভায়োলেন্স রক্ষার জন্য, প্রতিকার করার জন্য, প্রতিরোধ করার জন্য পদক্ষেপ যেন পর্যায়ক্রমে নিতে পারেন, এবং সেটা শুধু এই 2টো জেলায় না, পর্যায়ক্রমে এই প্রকল্পের মাধ্যমে হয়তো আমরা আশা করছি যে গোটা বাংলাদেশে একসময় আমরা এই কাজটা পরিচালনা করতে পারবো। প্রতিটি নারী যখন দাঁড়ায় নিজের অধিকারের জন্য, তখন বদলে যায় একটি প্রজন্মের গল্প। প্রতিটি গল্প একটি লড়াই, প্রতিটি লড়াই
এক বিন্দু আলো। অগ্নি প্রকল্প সেই আলো জ্বালিয়ে যাচ্ছে, সাহস আর ন্যায় বিচারের পথ দেখাচ্ছে।